আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা বড় খরচের আগে অনেকবার ভাবি, কিন্তু ছোট ছোট খরচের সময় একদম ভাবি না। এক কাপ চা, একটা কোল্ড ড্রিঙ্ক, অনলাইন অ্যাপের অফার, অটোতে 10 টাকা বেশি ভাড়া, অকারণে মোবাইল রিচার্জের অতিরিক্ত প্ল্যান, এগুলো আমাদের কাছে এতটাই ছোট লাগে যে আমরা মনে করি আরে এতটুকু টাকা নিয়ে ভাবার কি আছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ছোট ছোট টাকাগুলোই ধীরে ধীরে আমাদের পকেট ফাঁকা করে দেয়। আমরা বড় টাকা হারালে কষ্ট পাই, কিন্তু ছোট টাকা হারালে গুরুত্বই দিই না, কারণ আমাদের মস্তিষ্ক ছোট অঙ্ককে বিপদ হিসেবে দেখে না। এটাই সবচেয়ে বড় ভুল। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন মাত্র 20 টাকা অযথা খরচ করেন তাহলে এক মাসে কত? 600 টাকা। এক বছরে 7,200 টাকা। আর 5 বছরে 36,000 টাকা। মানে এমন একটা টাকা যেটা দিয়ে আপনি জরুরি সময়ে নিজেকে বাঁচাতে পারতেন। কিন্তু সেই টাকা কোথায় গেল? চিপস, কোল্ড ড্রিঙ্ক, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, অফারের নামে অযথা কেনাকাটা, এই সব জায়গায় উড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ছোট খরচ করার সময় আমরা আনন্দ পাই, কারণ ছোট খরচে আমাদের অপরাধ বোধ হয় না। 1,000 টাকা খরচ করলে মনে হয় বড় খরচ করেছি, কিন্তু 50 টাকা করে 20 বার খরচ করলে সেটা আমরা বুঝতেই পারি না, যদিও মোট টাকা একই হয়ে যায়। আমাদের ব্রেইন একবারে বড় ক্ষতি বুঝতে পারে, কিন্তু ধীরে ধীরে হওয়া ক্ষতি বুঝতে পারে না, আর সেই সুযোগটাই নেয় আমাদের অভ্যাস। অনেক মানুষ বলে বড়লোক হতে গেলে বড় ইনকাম দরকার, কিন্তু বাস্তব বলছে অন্য কথা। অনেক মানুষ ভালো ইনকাম করেও মাসের শেষে ফাঁকা হয়ে যায়। আবার অনেক সাধারণ মানুষ ছোট ছোট টাকা বাঁচিয়ে বড় সেভিং তৈরি করে ফেলে, কারণ টাকা জমা হয় বড় অঙ্কে নয়, অভ্যাসে। যে মানুষ 10 টাকা বাঁচাতে শেখে না, সে 10,000 টাকাও ধরে রাখতে পারে না। আজকের পৃথিবী এমনভাবে তৈরি হয়েছে যাতে আপনি ছোট টাকা বারবার খরচ করেন। অ্যাপগুলো আপনাকে বলবে মাত্র 99 টাকা, শুধু 49 টাকা, কেবল আজকের অফার, কারণ তারা জানে ছোট টাকা নিয়ে আপনি বেশি ভাববেন না। একবার ভাবুন তো, আপনি যদি একটা জিনিস 499 টাকায় দেখেন আর একটা 500 টাকায়, আপনার ব্রেন কোনটা সস্তা ভাববে? অবশ্যই 499, যদিও পার্থক্য মাত্র 1 টাকা। এটাই মানুষের মন। আমরা সংখ্যার অনুভূতিতে চলি, বাস্তবতায় নয়। আরেকটা বড় কারণ হলো আমরা ছোট টাকা দিয়ে নিজেদের রিওয়ার্ড দিই। মন খারাপ, চল একটা কিছু খেয়ে আসি। স্ট্রেস, চল অনলাইনে কিছু অর্ডার করি। বিরক্ত লাগছে, চল একটা সাবস্ক্রিপশন নিই। আমরা আসলে জিনিস কিনি না, সাময়িক আনন্দ কিনি, আর সেই আনন্দের দাম ছোট ছোট টাকায় দিই, যেটা ধীরে ধীরে বড় ক্ষতিতে পরিণত হয়। সবচেয়ে মজার বিষয় হলো আমরা অনেক সময় 5 টাকা বাঁচানোর জন্য দোকানে দরাদরি করি, কিন্তু পরে অনলাইনে 200 টাকার অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। মানে আমরা টাকা নিয়ে নয়, ইমোশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। যেখানে আবেগ কাজ করে সেখানে সেভিং হারিয়ে যায়। একবার নিজের মোবাইলের ইউপিআই হিস্ট্রি খুলে দেখুন, কত ছোট ছোট পেমেন্ট আছে। 20 টাকা, 30 টাকা, 79 টাকা, 129 টাকা। এই টাকাগুলো তখন খুব ছোট লেগেছিল, কিন্তু সব একসাথে দেখলে মনে হবে এত টাকা গেল কোথায়। এটাই ছোট খরচের আসল বিপদ। এগুলো একা একা ছোট, কিন্তু একসাথে বিশাল। আমরা ছোট টাকা খেয়াল করি না কারণ আমাদের শেখানো হয়নি। স্কুলে কেউ শেখায় না কিভাবে খরচ নিয়ন্ত্রণ করতে হয়, কেউ শেখায় না ছোট সেভিংয়ের শক্তি। আমাদের শুধু শেখানো হয় বড় স্বপ্ন দেখতে, কিন্তু বড় স্বপ্ন পূরণ করতে ছোট অভ্যাস লাগে। ধরুন দুজন মানুষ আছে। প্রথমজন প্রতিদিন 100 টাকা অযথা খরচ করে, দ্বিতীয়জন সেই 100 টাকা সেভ করে। 1 বছর পরে পার্থক্য কত? 36,500 টাকা। 5 বছর পরে 1,80,000 টাকারও বেশি। মানে একজন শুধু আনন্দ কিনেছে, আরেকজন নিজের ভবিষ্যৎ কিনেছে। অনেক সময় আমরা ভাবে এই ছোট টাকায় কী বা হবে, কিন্তু সত্যি হলো বড় টাকা তৈরি হয় ছোট টাকা দিয়েই। একটা নদীও কিন্তু ছোট ছোট ফোঁটা থেকে তৈরি হয়। আপনার ব্যাংক ব্যালেন্স একদিনে বাড়বে না, কিন্তু প্রতিদিনের ছোট ডিসিপ্লিন একদিন বড় ফল দেবে। আপনি কি জানেন কেন অনেক ধনী মানুষও খরচের হিসেব রাখে? কারণ তারা জানে টাকা সম্মান চায়। আপনি যদি ছোট টাকাকে গুরুত্ব না দেন, বড় টাকা আপনার কাছে থাকবে না। অনেক কোটিপতিও আজও অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে, অফার দেখে কেনাকাটা করে, অযথা সাবস্ক্রিপশন নেয় না, কারণ তারা জানে সেভিং শুধু টাকা বাঁচানো নয়, এটা মানসিকতা। একটা সময় ছিল যখন মানুষ ক্যাশে খরচ করত, তখন টাকা বের হতে দেখত, তাই কষ্ট লাগতো। এখন একটা ট্যাপ, একটা স্ক্যান আর টাকা উধাও। ডিজিটাল পেমেন্ট আমাদের খরচকে সহজ করেছে, কিন্তু অনুভূতিকে কমিয়ে দিয়েছে। এখন 200 টাকা খরচ করলেও মনে হয় না যে সত্যি টাকা গেছে, কারণ আমরা শুধু স্ক্রিন দেখি, নোট দেখি না। আরেকটা কারণ হলো আমরা অন্যদের দেখে খরচ করি। বন্ধু নতুন ফোন কিনেছে, আমারও চাই। কেউ নতুন ক্যাফেতে গেল, আমাকেও যেতে হবে। সোশ্যাল মিডিয়া আমাদের এমন একটা দুনিয়া দেখায় যেখানে সবাই সব কিছু উপভোগ করছে, আর আমরা ভাবি আমি পিছিয়ে যাচ্ছি। তারপর ছোট ছোট খরচ শুরু হয়, যেটা পরে বড় আর্থিক চাপ তৈরি করে। সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হলো চল আজকে করি, কাল থেকে সেভিং শুরু করব। এই কাল আর আসে না, কারণ সেভিং কোনো বড় সিদ্ধান্ত নয়, এটা প্রতিদিনের ছোট সিদ্ধান্ত। আজ 30 টাকা বাঁচানো, আজ অপ্রয়োজনীয় জিনিস না কেনা, আজ অফার দেখে প্রলুব্ধ না হওয়া।
এই ছোট ছোট জয়ই ভবিষ্যতে বড় সেভিং তৈরি করে। অনেকেই ভাবে সেভিং মানে কষ্টের জীবন, কিন্তু আসল সেভিং মানে বুদ্ধিমান জীবন। আপনি সব আনন্দ বন্ধ করবেন না, শুধু বুঝে খরচ করবেন। যেটা সত্যি দরকার সেটাতেই টাকা দেবেন, কারণ টাকা শুধু খরচ করার জন্য নয়, নিরাপত্তার জন্যেও। ভাবুন তো, হঠাৎ যদি জরুরি সমস্যা আসে, হাসপাতাল, চাকরি চলে যাওয়া, পরিবারের সমস্যা, তখন এই ছোট ছোট সেভিংই আপনাকে বাঁচাবে। সেই সময় আপনি বলবেন না, ইস যদি আর একটু বার্গার খেতে পারতাম। আপনি বলবেন, ইস যদি একটু বেশি সেভিং থাকতো। জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা কি জানেন? মনের শান্তি। আর সেই শান্তির একটা বড় অংশ আসে আর্থিক নিরাপত্তা থেকে। যে মানুষ জানে তার কাছে কিছু সেভিং আছে, সে অনেক কম ভয় পায়। কিন্তু যে মানুষ সব টাকা ছোট ছোট আনন্দে উড়িয়ে দেয়, সে সব সময় চাপের মধ্যে থাকে। অনেক সময় আমরা ভাবি, আমি তো কম ইনকাম করি, সেভিং কিভাবে করব। কিন্তু সেভিং ইনকামের উপর পুরোপুরি নির্ভর করে না, এটা নির্ভর করে অভ্যাসের উপর। কম ইনকামের মানুষও সেভ করতে পারে যদি সে ছোট টাকাকে গুরুত্ব দেয়, আর বেশি ইনকামের মানুষও গরিব হয়ে যেতে পারে যদি সে ছোট খরচকে অবহেলা করে। আপনি যদি আজ থেকে শুধু একটা কাজ করেন, প্রতিদিনের সব খরচ লিখে রাখেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কারণ তখন বুঝবেন টাকা বড় জায়গায় নয়, ছোট জায়গাতেই বেশি বেরিয়ে যাচ্ছে। আর যেদিন আপনি এই সত্যিটা বুঝবেন, সেদিন থেকেই আপনার আর্থিক জীবন বদলাতে শুরু করবে। মনে রাখবেন, টাকা কখনো হঠাৎ উধাও হয় না, ধীরে ধীরে যায়, ছোট ছোট অংশে যায়। এবং যারা এই ছোট অংশগুলোকে গুরুত্ব দেয় না, তারা একদিন বড় সমস্যায় পড়ে। আজ আপনি হয়তো ভাবছেন 10 টাকা 20 টাকা নিয়ে এত ভাবার কি আছে, কিন্তু ভবিষ্যতের আপনি হয়তো এই ছোট টাকাগুলোর জন্যই আফসোস করবেন। কারণ সময়ের সাথে ছোট টাকা বড় হয়ে যায়, ঠিক যেমন ছোট অভ্যাস চরিত্র তৈরি করে। একটা গাছ একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বাড়ে। সেভিংও ঠিক তেমন, প্রতিদিন একটু একটু করে তৈরি হয়, আর একদিন সেটা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে ছোট টাকাকে ছোট ভাবা বন্ধ করুন, কারণ বড় টাকা আসলে ছোট টাকারই বড় রূপ। আপনি যদি ছোট টাকার সম্মান করেন, বড় টাকা একদিন আপনার কাছে আসবেই। আর যদি ছোট টাকাকে অবহেলা করেন, তাহলে যত বড় ইনকামই হোক, মাসের শেষে আবারও মনে হবে টাকা গেল কোথায়।